সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের বাসাবাড়িতে দেখবেন ইঁদুর ধরে আর উপদ্রব যখন বেড়ে যাবে তখন আপনার বিভিন্ন জিনিসপত্র কেটে টুকরো টুকরো করে ফেলবে। এমতো অবস্থায় আপনি কিভাবে আপনার ঘরকে ইঁদুর ধরে আর হাত থেকে সুরক্ষিত রাখবেন? দেখুন, আমার হাতে একটা ইঁদুর মারার বাক্স ফান রয়েছে। এই বাক্স ফানটি দিয়ে আপনি ইঁদুর ধরেয়াকে মারতে পারবেন। দেখুন, এই একটা বাক্স ফান, এখানে ইঁদুর ধরা পড়বে। আমি দেখে দিচ্ছি কিভাবে এই ফানটি আপনি ইঁদুর মারা বা ধরেয়া মারার জন্য বসাবেন। এখানে যে নলটি এটা আছে আপনি দেখে নেন ভালো করে। এর মধ্যে এইটা টান দিয়ে ধরবেন, এইটা দেখে নিন, এইটা এখান দিয়ে নেবেন। নেওয়ার পর এইটা এই জায়গায় এখানে সুন্দরভাবে আটকাই দেবেন। দেওয়ার পর এখানে এর ভিতরে যে শলাটি আছে, এই শলাটি এখানে আপনি ইঁদুর বা ধরেয়ার আদার দিয়ে দেবেন। আমি দেখাচ্ছি আপনারা কিভাবে কাজটি করবেন। এটা কিভাবে দেবেন আমি দেখাচ্ছি। আলু দিয়ে এই ফানটি বসাবেন। আলুটি এভাবে কেটে নেবেন, চাকা করে নেবেন, ফালটি সিলাই নেবেন। দেখাচ্ছি, ভালো করে দেখে নেবেন। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে ফাঁদের ব্যবহার সঠিক জানতে পারবেন না। ভিডিওটি দেখে আপনার উপকার হলে অবশ্যই ভিডিওটি এর মধ্যে একটু লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। জন্য তৈরি হয়ে গেল এই ফানটি। এখন আমরা কি করব, এটা যেখানে ইঁদুর এবং ধরেয়ার উপদ্রব বেশি সেখানে এটি রেখে দেব। তাহলে ইঁদুর বা ধরেয়া এই দিক দিয়ে ঢুকে এই আধারটি যখন খেতে ধরবে তখনই এই ঝাপটি বন্ধ হয়ে যাবে। তা আমরা দেখি এটা ইঁদুর ধরার জন্য আমরা বসাই দেই। ঘরের কোণা দেখিয়ে এই ফাঁদটি আমরা বসিয়ে রাখব। পরের দিন সকালে দেখেন এই ফাঁদের মধ্যে দেখেন এখানে একটি ইঁদুর পড়ে আছে। এই ইঁদুরটি দেখেন রাত্রে সে খাদ্য খেতে এসে আমাদের ফাঁদে ধরা পড়ে গেছে। এটিকে বাহিরে বের করে আনলে আরও ভালো করে দেখা যাবে। দেখেন, এখন এই ইঁদুরটিকে আপনারা কিভাবে মারবেন? এই ইঁদুরটিকে মারার জন্য আপনারা দুটি টিপস ব্যবহার করবেন। একটি হচ্ছে বড় বালতিতে পানি নিয়ে ফাঁদ সহ ইঁদুরটিকে সেখানে চুপ দিয়ে মারবেন, অথবা পুকুর বা ডোবার পানিতে ফাঁদ সহ ডুবিয়ে এই ইঁদুরকে মারা যাবে। আমি পুকুর বা ডোবায় ইঁদুর সহ ফানটি ডুবিয়ে ইঁদুরটিকে মেরে দেখাচ্ছি। দেখেন, এভাবেও আপনারা ইঁদুরটিকে মারতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।